নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের কাছে একটা স্পেশাল দিন। আজকে অর্জুনের জন্মদিন। প্রত্যেক মা বাবার কাছে তো ছেলের জন্মদিন মানে একটা আলাদাই দিন। তো সেই উপলক্ষে আজকে পপি কিচেনে রান্নাবান্না হবে। এই দেখুন, মাটন নিয়ে চলে এসেছি। আলু দিয়ে খাসি মাংসের পাতলা করে ঝোল করব। আর তার সঙ্গে এই যে একটা বড় সাইজের কাতলা মাছ আনা হয়েছে। এই কাতলা মাছটা কেটে কাতলা মাছেরও দারুণ একটা রেসিপি থাকবে। আর তার সঙ্গে আরও অনেক মেনু থাকবে, সেগুলো সব বাড়িতে হবে। চটপট পুরো রান্নাটা আমরা করে নেব, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তারপরে তো জমজমাটি খাওয়া দাওয়া আছে। আজকে আমার 11তম জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন যেন অনেক বড় হতে পারে। অন্যান্য দিন তো খাসি মাংসের চোর আনা হয়, আজকে দেখুন গর্দানের মাংস আনা হয়েছে। এই মাংসটাতে চর্বিও থাকবে, হাড়ও থাকবে, আবার মাংসও থাকবে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি মাংস কেটে নেব, আর বোন ওই কাতলা মাছটা কেটে নেবে। যা শক্ত হাড়, মারো হবে নি? হ্যাঁ হয়ে যাবে। নতুন মনে হচ্ছে। আজকে এই বিশেষ দিনে রান্নাঘর ফাঁকা। দিদি চলে গেছে বাপের বাড়ি, আর দাদু চলে গেছে আত্মীয়ের বাড়ি। ওমা কি গিফট দিবে? কি চাই তোর? ওলা দিয়ে দেবো ফোনে। তুই কি নিবি বল? কি চাই সেটা বলতে হবে তো। হ্যাঁ, এই যে আজকে একটু বড় বড়ই পিস করব। মাছের ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেবো। পেটি বের করবো আজকে। হেভি ধার তো ভটিটার। মাছটার পেটি বের করবো একবারে। এইখানটায় আর হাড় নেই, শুধু চর্বি আর মাংস। আজকে বোনও কিন্তু মাছের পিসগুলো ভালোই কাটছে, একদম ঠিক আছে। এই পিস আছে। অর্জুনের জন্মদিনের অনুষ্ঠানটা পরে হবে। আজকে আমরা এই কজনে ছোট্ট করে একটা অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করব। অনেক ছোট ছোট নয়, অনেক ছোট। সামনে পরীক্ষা তো ওই করে। এই যে অনেক মাংস হয়েছে। এই যে মাছগুলোও কাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই যে মাছ আর মাংস দুটো থালা একদম ভর্তি, ধুয়ে নিয়ে ফিরে আসছি। আজকে রান্না বান্না তো তাড়াতাড়ি করতে হবে, তাই গ্যাস জ্বেলে দিয়েছি। আদা রসুন একসঙ্গেই বেটে নেবো। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। কাতলা মাছের রেজালা তৈরি করতে গেলে বেরেস্তা লাগবে। প্রথমে বেরেস্তা ভাজবো। তেল গরম হতে হতে মাছে গোলমরিচ আর লবণ মাখিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো, লবণ, মাছে গোলমরিচ আর লবণ মাখানো হয়ে গেল। আর এদিকে তেল গরম হয়ে গেছে, বেরেস্তা ভেজে নেব। সর্ষের তেলে আজকে বেরেস্তা ভেজেছি। এই দেখুন, একদম বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার মাংসের জন্য আলুগুলোও লাল লাল করে ভেজে নেব। যে কোনো মাংস রান্না করলে আলুগুলো আপনারা এইরকম লাল লাল করে ভাজবেন। এই দেখুন,
আলুগুলোর গা কুকড়ে কুকড়ে গেছে, এইগুলোই খেতে ভালো লাগে। এবার গোলমরিচ আর লবণ মাখানো কাতলা মাছের পিসগুলো ভালো করে ভেজে নেব। চারমগজ, কাজু, পোস্ত, সব মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। মাছ রান্নার জন্য ফোড়নে গোটা গরম মশলা দেব। এবার দেব পেঁয়াজ কুচি। বোনের তো আর কিছু বাটাবাটি নেই, সব কিছু বাটা হয়ে গেছে। এবার রান্না করতে করতে দুজনে মিলে গল্প করব। এবার আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভাজবো। আদা রসুন বাটা। আমাদের অর্জুন কিন্তু মাংস খেতে যেমন পছন্দ করে, পনির খেতে আরও বেশি পছন্দ করে। তাই বাড়িতে পনির যেন বেশি ভালো হয়। বাড়িতে হয়েছে আলু ভাজা, পটল ভাজা, তারপরে পনিরের তরকারি হয়েছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে, পটল ভাজাও হয়েছে, অনেক কিছু হয়েছে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। থেতলে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাতলা মাছের রেজালা কিন্তু হলুদ ছাড়াই হয়, পুরো রান্নাটাই সাদা সাদা হবে। এখানে চাল মগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা আছে, দিয়ে দেব। আর দেব টক দই, লবণ। এতে কিন্তু আলাদা করে আর কিছু মশলা পড়বে না, যা দেওয়া সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে শুধু কষে নেব। যে কোনো বিশেষ দিনে দই কাতলা, কাতলা মাছের কালিয়া বাদ দিয়ে এইরকম রেজালা রান্না করে দিতে পারেন। দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও অপূর্ব। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল। গ্রেভিটা তো ফুটা শুরু হয়ে গেল। এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর গ্রেভি আর মাছ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তা। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কাতলা মাছের রেজালা হয়ে গেল। এবার ঢেলে নেব। সরষের তেল। এবার খাসি মাংসটা কিভাবে রান্না করি আপনারা দেখুন। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এবার ধুয়ে রাখা খাসি মাংস দিয়ে দেব। লবণ, এইভাবে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে নাড়তে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওপর দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো।
মশলা দেওয়ার পর বেশ খানিকক্ষণ অল্প আঁচে কষতে হবে। এই দেখুন খাসি মাংস কষানো হয়ে গেছে, মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। যেহেতু আজকে খাসি মাংসের পাতলা ঝোল করবো তাই একটু বেশি করে জল দেব। এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, চাপা দিয়ে রাখা আছে, খানিকক্ষণ ফুটে গেলেই সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ চাপা দেওয়া আছে, অল্প আছে। চাপা খুলে দেখবো সব কিছু সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে এই যে খাসি মাংস কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল রান্নাটাও হয়ে গেল। এবার ঢেলে নেব। আশীর্বাদের পর্ব তো হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা, জমজমাটি খাওয়া দাওয়া সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এবার মাছ আর মাংসটা বাটিতে তুলে দিলেই হবে। প্রথমে স্যালাডটাই খেতে ভালো, খালি পেটে স্যালাড খেয়ে নিয়ে এলাম। স্যালাডটা খাও ভালো লাগবে। ওইটা আমার বোন কাটছে, কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা আগে অর্জুনকে দিতে হবে। বাবা, এই হচ্ছে খাসি মাংসের ঝোল। আজকে যার জন্মদিন তাকে আগে আগে দিতে হয়, তাই অর্জুনকে আগে দিচ্ছি। সবকিছু আগ দোলা। আগ তোলা আছে তো, তুই আগে খাবি, তারপরে আর সবাই খাওয়া হবে। এই যে আজকে এই যে এত কিছু আয়োজন, এই যে পনিরটা বাড়িতে রান্না হয়েছিল, আর মাছ আর মাংসটা আমি রান্না করেছি এখানে। আর এখানে আছে চাটনি, দই, এই যে পটল ভাজা আছে, বেগুন ভাজা, স্যালাড, এখানে আলু ভাজা, পাতি লেবু, সঙ্গে গরম গরম ভাত আর গ্লাসে জল। নেই। খাও জামাই বাবু, আর জলটা আগে খেয়ে ফেলেছ। খা পটল খা ভালো। ডাল করনি কেন? ডাল করিনি, এই যে মাংসের ঝোল আছে ওই জন্য ডাল করিনি। প্রথমে বেগুন ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত। বোন খাসি মাংস খাবে না, তার জন্য দেশি মাংস হয়েছে। এই কাতলা মাছের রেজালাটা ভালো হয়েছে। আচ্ছা কী দিয়েছো তোমরা? চারমগজ? চারমগজ, পোস্ত, কাজু। সেরকম টেস্ট লাগছে। কাতলা মাছের রেজালা। খাসি মাংসটা খুব সেদ্ধ হয়ে গেছে, টিপেই বোঝা যাচ্ছে। এটি হয়ে গেল। যে এবার পনিরটা টেস্ট করি। পনির তোর তো সব থেকে ফেভারিট রান্না, ওইটাই তো ভালো লাগে তোর খেতে। আজকেও ভালো হয়েছে। পনিরটা হেভি হয়েছে। হ্যাঁ এই তো খাসি থেকে আলু দিয়েছে নাকি? আলু দিয়ে খাসি মাংস। খাসি মাংসে আলু দিলেই টেস্টি হয় বেশি। লেবুটা কিসে দিয়ে খাবো? সেদ্ধ হয়েছে রে অর্জুন, ভালো সেদ্ধ হয়েছে। খা, ভালোই সেদ্ধ আছে। হেভি হেভি। নাতি হোক আর নাতনি হোক, যার জন্মদিনে তো দাদু দিদার আলাদাই আনন্দ। খাসি মাংস খাওয়া হয়ে গেলে আবার পনির খাচ্ছি। সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ পাতে পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা, চাটনি, এগুলো বাকি পড়ে গেছে, দিয়ে দিই। অল্প ঢুকতে ডান দিকে ডিবে আছে, দেখতে পাবে। মাদিকে দাও দাও দাও। আচ্ছা, বুদ্ধুটা খাবে নি? খাবে? এবার পায়েস মিষ্টি দিয়ে দিই, চাঁদ। পাঁপড় ভাজা।
স্পঞ্জের মিষ্টি। টোপাস করে খালে ঢুকে। শেষ পাতে মিষ্টি। হেভি খেতে। আজকে তো অর্জুনের জন্মদিন হলো, জন্মদিনে খাওয়া দাওয়া খুব জমজমাটি হলো। খুব মজা করে হয়েছে। ছোটখাটো মধ্যে কিন্তু বেশ মজা করে জমজমাটি হয়েছে। হ্যাঁ কি কাতলা রেজালা নাকি, হ্যাঁ এটাই সব থেকে ভালো লেগেছে। খাসিটার থেকেও ভালো লেগেছে ওটা। হাসিটার থেকে ভালো হয়েছে। যাই হোক, তাহলে চাঁদ তোমার কোনটা ভালো মায়ের লেগেছে? নাকি পনিরটা ভালো লেগেছে খুব। আর চাঁদের কি ভালো লাগে? পনির। জন্মদিনের স্পেশাল আজকে রান্না বান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন।